গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় সমস্ত কাজ করে কাচাকুচি করে নিয়েছি। এবার কাচাকুচিগুলো মিলে নিলেই মোটামুটি সমস্ত কাজ হয়ে যাবে। তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে রবিবার, তাই একটু অন্য ধরনের ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে। সপ্তাহের প্রত্যেকটা দিনই যেমনই যাক না কেন, রবিবারটা যদি একটু স্পেশালভাবে না কাটানো যায় তাহলে কিন্তু আমার মন মেজাজ একদম ভালো লাগে না। কারণ যেহেতু বাড়ির মধ্যেই থাকি, তাই রবিবারটা একটু স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি। সেই মতোই সপ্তাহে প্রত্যেকটা দিনই আমাকে বলা হয় ম্যাগি বানাতে, ম্যাগি মশলা। তো আমি ম্যাগিটা একটু অন্য ধরনের বানাই। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই কম বেশি ভালোই বানাও, বাট আমি যেভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আজকে সেরকম খুব একটা প্ল্যানিং নেই। তো অন্য রবিবারেও যে ফ্রি থাকে সেরকমটাও নয়। বেশ 2-3টে রবিবার পর এই রবিবারটাই ফ্রি আছে। কারণ এমনিতে এর আগে 2-3টে রবিবারেই কিন্তু ছিল ডিউটি, আর এই রবিবারে একটু ফ্রি আছে। আর অন্য দিন তো ব্রেকফাস্ট করাও সেরকমভাবে সময় থাকে না, তাই কোনো হেলদি ব্রেকফাস্ট যেমন হয়ে গেল ওটস, তারপর ডালিয়া, দুধ রুটি, দুধ চিড়ে, এইসব ধরনের হেলদি ব্রেকফাস্ট দিই। আর সকাল সকাল আমি ওকে তেল মশলা দিতে পছন্দও করি না। তো ম্যাগিটা কী কী দিয়ে বানাবো দেখো। এখানে নিয়েছি 2টো ডিম, আর একটা ডিম যেটা দেখালাম ওটা আমার ছেলের জন্য সেদ্ধ দেবো। আর দেখো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ একটা, আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, মানে ছোটো ছোটোভাবেই কেটে নিয়েছি। তো অনেকে এইভাবেই ম্যাগি বানাই, সিম্পলি বানাবো, বাট একটুখানি অন্যরকমভাবে বানাবো। আশা করি দেখো খুব ভালো লাগবে। আর সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল, একটা আলাদাই ফ্লেভার হয়েছিল। তো কী কী দিয়েছি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমাদের বাঙালিদের কোনো দিন যদি স্পেশালভাবে কাটানো মনে করি, যেটা ঘরের মধ্যেই, সেটা আর কি স্পেশাল হবে বলো? খাওয়া দাওয়া রান্নাবান্না এটাই একটু স্পেশালভাবে করা, তাছাড়া আর কি সেরকম কিছু না। আর যেহেতু কালকেই আবার ডিউটি, তাই হয়তো রাত্রেও কোনো কিছু প্রবলেম হতে পারে, তখন যেতে হতে পারে। তো সেরকম বাড়ির আশেপাশেই থাকতে হবে এমনটাও নয় যে সানডে ফ্রি বলে আমি সকালবেলায় কোথাও ঘুরতে চলে যাব আর রাত্রেবেলায় আসবো। আমার হাজব্যান্ডের কাজটা এরকমই, যদি কোনো দরকার হয় তখন ফোন করলে সাথে সাথেই যেতে হবে। আর সকালবেলায় একবার জাস্ট গিয়ে দেখা করে অবশ্যই আসতে হবে। আবার বিকেলবেলাও যেতে হবে একবার, 10 মিনিটের জন্যে, 10-15 মিনিটের জন্যে যেতেই হয়। তো সেই মোটামুটি পুরো দিনটাই এঙ্গেজই থাকতে হয়। খুব জোর আমাদের কোয়ার্টারের পাশেই একটা পিকচার হল আছে যেখানে আমরা সিনেমা দেখতে যেতে পারি, বাট সেটাও যে ওঠা হয় না। এত 1 বছর ধরে এখানে আছি, মোটে একবারই গেছিলাম। কারণ প্রত্যেক পিকচারটা লাগলেই হয়তো কোনো ডিউটি থাকে, বা কিছু প্রবলেম থাকে, বা কিছু থাকে, বা হয়তো ছেলে ঘুমিয়ে যায়। বিকাল 3টে থেকে একটা শো হয়, আর সন্ধ্যে 7টা থেকে একটা শো হয়। তো সে বিকালবেলায় 3টের যেই শোটা, সেটা অত তাড়াতাড়ি খাওয়া দাওয়া কাজ কমপ্লিট করে উঠে যেতে পারি না। আর সন্ধ্যে 7টায় শোটা, খাওয়া দাওয়া করে এতটাই শরীরটা টায়ার্ড লাগে, তখন ছেলে ঘুমিয়ে পড়ে, আমরাও শুয়ে পড়ি, যাওয়া হয় না। তো এরকমভাবেই আমাদের আর ওঠা হয় না। তবে ইচ্ছা আছে একদিন যাব, তোমাদের সাথে শেয়ার করব। আগেও একদিন গেছিলাম, সেদিন সিনেমাটা খুব একটা ভালো ছিল না, তাই হাফ টাইমে উঠে চলে এসেছি। দেখো এদিকে, আর এদিকে গল্প করতে করতে আমি কি করলাম সেটা তোমাদের সাথে বলি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে কিন্তু 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর আর টমেটোটা তার আগেই দিয়ে দিয়েছি। তারপর টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডিম ফাটিয়ে দিলাম। তারপর নুন হলুদ জাস্ট পরিমাণ মতো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো যদি ইচ্ছা হয় দিতে পারো ভালোভাবে। তারপর ডিমটাকে ভেজে নিলাম। তারপর কিছুক্ষণ পর আমি গোটা গোটা ম্যাগিগুলো প্যাকেট থেকে বার করেই ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবার একটু নাড়াচাড়া করে আমি জল দেব। তো দেখো, জল দেওয়ার পর ম্যাগি মশলাটাও দিয়ে দেব। তারপর বেশ হালকা আছে এটাকে সেদ্ধ করে নেব। তো 2টো ম্যাগি করেছিলাম, তাই বড় বড় ম্যাগি 2টো, তো তাই জন্য 2টো ম্যাগি মশলাই দিলাম।
দেখো মেইন যেটা ওপর থেকে দিলাম আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, দুটো প্যাকেট ছিল। কোনো সময় যদি বাড়িতে পিৎজা আনা হয় তো এক্সট্রা চিলি ফ্লেক্স আর অরিগ্যানোর প্যাকেট আমি রেখে দিই, সেটাই কিন্তু পরে ম্যাগির সাথে মিশিয়ে দিই। তো সেটাই করলাম, এর থেকে আলাদা কিছুই না। এরপর দেখো জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই একটা এত সুন্দর অ্যারোমা বেরোবে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে যে মানে কি বলবো, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো ম্যাগিটা খেতে লাগবে। তো তোমরা একবার অবশ্যই এইভাবে ম্যাগিটা বানিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর ব্রেকফাস্টটা বানাতে বানাতে আমি চিন্তা করছিলাম এরপর কি রান্না করব আর কি কি কাজ বাকি আছে, কারণ সানডেতে আমার খুব একটা বিজি থাকতে একদম ভালো লাগে না। সপ্তাহের প্রত্যেকটা দিন একা একা থাকি আর সারাদিন কাজকর্ম নিয়েই থাকি, বাট সানডেতে একটু ফ্রি থাকতে ইচ্ছা করে। আমি চেষ্টা করি কোনো কাচাকুচি না রাখার, কোনো কিছু বেশি কিছু না রাখার, বাট সেটা হয়ই না, কিছু না কিছু কাজ হয়েই যায়। আর সবসময় সানডেতে চেষ্টা করি একটু কম কাজ রাখার, বাট সেটাও হয় না, কারণ সানডেতে রান্নাবান্নার চাপটাও ভালোই থাকে। তো চেষ্টা করি তাড়াতাড়ি কাজ গুছিয়ে একটু বেরানোর। আমরা যদি মনে করি বাইরে কোথাও না যাব, এই ইউনিটের মধ্যেই থাকবো, তো এই ইউনিটের মধ্যেও এত সুন্দর সুন্দর জায়গা আছে। যেরকম একদিন তোমাদের সাথে শেয়ার করব, এর আগে একটা পার্কে গেছিলাম, সেটা জাস্ট আমার কোয়ার্টারের পাশেই। আমাদের কোয়ার্টারের চারিপাশে শুধু পার্ক আর পার্ক, 3-4 রকমের পার্ক আছে, তার মধ্যে দুটো পার্ক খুব সুন্দর। তো তার মধ্যে একটাতে বোটিংও করা যায়। দেখো আমি অ্যারোমাটা বলছি, খুব সুন্দর বেরিয়েছে। তো তার মধ্যে একটা পার্কে তোমার বোটিংও করা যায়। তো সেই পার্কটাতে একদিন গেলে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই নিয়ে 2বার গেছি, আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা। একদিন গেছিলাম একটু টুকটাক রিলস বানিয়েছিলাম, আর একদিন গেছিলাম বোটিং করেছিলাম। তো মোটামুটি 2বার তো যাওয়া হয়েই গেছে। বাট যতবারই যাই ততবারই পরিবেশটা আর এত সুন্দর, খুব সুন্দর জায়গাটা আমার এত ভালো লাগে যে কি বলবো, বারবার যেতে ইচ্ছা করে। বাইরে আমার যেতেই ইচ্ছা করে না, মনে হয় ওই জায়গাটাতেই বারবার যাই। তারপর তোমার বেশ কিছু গুরুদ্বারাও আছে, সেখানেও গেছিলাম। এখানে যেহেতু পাঞ্জাবে গুরুদ্বারাটা বেশ সুন্দর সুন্দর গুরুদ্বারা আছে, বাট সেই সব জায়গায় ভিডিও করতে দেয় না, তো সেই জন্যে ভিডিও শেয়ার করে হয়ে ওঠা হয়নি। দেখো এখানে কি সুন্দর ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ফ্লেভার হয়েছে। তো চলো হাজব্যান্ডকে দেওয়া যাক, আর আজকে দুজন মিলে বসে অনেক দিন পর ব্রেকফাস্ট করা যাক। আর কথা বলতে বলতে ব্রেকফাস্ট প্রায় হয়েই গেছে, এরপর আবার চিন্তা রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটা বান্ধবী কিছু সজনে ফুল দিয়েছে, তো সেটাই রান্না করব। আর শুক্রবার হোলি ছিল, হোলির দিন চিকেন রান্না করেছিলাম বেশ খানিকটা, সেই চিকেনটা অনেকটাই রয়ে গেছে। মাঝখানে শনিবার পড়েছে, যেটা আমরা খাই না, চিকেন বা ননভেজ কিছুই খাই না, তো সেই চিকেনটা ফ্রিজেই রয়েছে, তো সেটাই গরম করব। আর হচ্ছে এই সজনে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই উপকারী, তো এগুলোই একটা রান্না করব। তো এই ফুলগুলো আমি কিভাবে রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটা বান্ধবী এখানে গাছ থেকে পেড়ে আমাকে ফুলগুলো দিয়ে গেছে, তো সেই ফুলগুলোই এখন রান্না করব। কি কি দিয়ে রান্না করছি সেগুলো কেটে নিচ্ছি, কি কি দিয়ে রান্না করব। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই পরে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।